আজকে আমি আমার বেশি দুঃখিত কি আমাদের যে ডক্টর মৌমিতা দেবনাথকে শুধু দর্শন না দর্শন তো দর্শন করে ওরা ছেড়ে দিতে পারতো, কিন্তু দর্শন করেছে ওরা তো অলরেডি মার্ডার করেছে। কি দোষ ছিল মৌমিতার? না ওনার ড্রেসের দিকে, না ওনার চলাফেরা, সব দিকেই তো আমরা টিভির মাধ্যমে বা ফেসবুকে সব কিছু দেখতেছি যে মৌমিতার ড্রেসের দিকে সব কিছু ছিল। ও তো একজন গরিব, মোবাইলটা দেখলে আমাদের মৃত্যু হয়ে যায়, চোখ দিয়ে জলে জর্জরিত হয়ে যায়। ওর মা গরিব একটা ফ্যামিলির মেয়ে মৌমিতা দেবনাথ, ওর শুধু এক বাবা মা, ওর মৌমিতা দেবনাথ, আর দ্বিতীয় ওদের ছেলে মেয়ে কেউ নাই। ওই দিনেই তিনি একজন পেশেন্টকে নিয়ে জল খাওয়াইতেছেন, নিজেরাই দেখলাম। আমরা তো ওই জায়গায় গিয়ে দেখার কোনো ক্ষমতা নেই, নিজেরাই দেখলাম পেশেন্টে মৌমিতা দেবনাথকে দু হাত দিয়ে মাথা ভরে এইভাবে আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদ কি মৌমিতার এই মৃত্যুর আশীর্বাদ ছিল? আজকে মৌমিতার দেবনাথের গায়ে কতটা কামড়ের দাগ, আহারে 18-9 জন, তারপরে শুনলাম কি 21 জন ছেলেরা মিলে ওকে সমস্ত শরীরে কামড়ের দাগ, কামড় দিয়ে ওকে মারছে। এর কারণটা ওদের কি ছিল? ওটা তো কোনো আজকে সরকার থাকার সত্ত্বেও কেন আমাদের এই অবস্থা, আমাদের মেয়েরা কেন সুরক্ষা না পায়? ওই মায়েরা তো আমাদের মতো মা, যারা এই অসুরগুলাকে জন্ম দিয়েছে, ওরাও তো মা। কেন ওরা এই মা হয়ে ওদের ছেলেকে একটু শাসন করতে পারে না? আর এটাও হয়তো আমার ভুল হতে পারে, ওদের মাও কি জানি কান্নাকাটি করতে পারে, আহারে আমার ছেলে কি কাজ করলো। মাকেও দোষাদোষ করে লাভ নেই, কিন্তু এখন আমরা আগন্ত দিনগুলো চাই যাতে সবাই সুরক্ষিত থাকে, ছেলেরাও মাথা উঁচু করে হাঁটতে পারে। আমরা আসাম সরকার তথা কেন্দ্রকে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের নারী সুরক্ষা, সবাইকে সুরক্ষা দিয়ে ওরা চলতে পারে, তাই আমার বিনম্র অনুরোধ।